আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর ভিতরে কিছু কিছু কাজ, অর্থাৎ টুলস বারের ব্যবহার। তো আজকে আমরা দেখব বাকি যে জিনিসগুলো আছে, নেসেসারিস যে জিনিসগুলো, সেগুলো আমরা আজকে দেখব। তো আমার ডিসপ্লেতে একটি টেক্সট লেখা আছে আই লিভ ইন বাংলাদেশ, এবং এটির কালার আছে ডার্ক ব্লু। আমি কালারটি চেঞ্জ করছি, আমি কালারটি দিলাম রেড। আচ্ছা, কালার চেঞ্জ করার সময় যদি আপনার এরকম কোনো কালারে না হয়, আপনার যদি কাস্টম কোনো কালার লাগে, তাহলে আপনি এখানে এখানে যে ছোট্ট একটি তীর আছে ফন্ট কালারে, সেখানে যাবেন। যাওয়ার পর আপনি মোর কালারসে চলে যাবেন এবং এখানে দেখবেন অসংখ্য কালার আছে। যদি এর ভিতরে কোনো কালার পছন্দ না হয়, তাহলে আপনি কাস্টমে চলে যাবেন। এখানে কালারের বড় একটি চার্ট আছে, তো এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে যে কোনো একটি কালার ওকে করলেই হয়ে যাবে কালারটি। আচ্ছা, তো কালারের বিষয়টি গেল। আর এখানে এটি হচ্ছে মার্ক করা, হাইলাইট করা, টেক্সট হাইলাইট কালার এটি। তো আপনি যদি এটিকে সাপোজ আমি একটু ছোট করে নিই বোঝানোর সুবিধার্থে, এটার কালার আমি করে দিচ্ছি। আচ্ছা, কালার ব্লু থাকুক, কপি করলাম, ধরুন। আচ্ছা, এখানে আমার বাংলাদেশ কথাটিকে হাইলাইট করা লাগবে, তাহলে আপনি এটিকে সিলেক্ট করে এখানে একটি ক্লিক করবেন। তাহলে দেখুন আমার এখানে আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ কথাটি হাইলাইট হয়ে গেছে। অর্থাৎ মার্কার দিয়ে আমরা যেরকম খাতা অথবা বইয়ের ভিতরে যেরকম হাইলাইট করি, সেরকম হাইলাইট এখানে হবে। হাইলাইটের কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি আরেকটি বাংলাদেশকে হাইলাইট করে দেখাচ্ছি, এখানে আপনি যে কোনো কালার নিতে পারবেন। এই তো এটির কাজ হচ্ছে হাইলাইট করা। এটি সাধারণত অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে খুব বেশি দরকার হয় না, তো মাঝে মাঝে দরকার হতে পারে, জেনে রাখা ভালো। যাই হোক, আমরা পরের সাব মেনুতে চলে যাচ্ছি। তো এখানে যে মেনু আছে সেটি হচ্ছে বুলেটস। বুলেটস মানে কি? বুলেটস হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করে আপনি বুলেটস একটা চাপ দেন, বুলেটস হয়ে যাবে। এই দেখুন, এই যে বাম দিকে যে একটি চিহ্ন এসেছে, এটি হচ্ছে বুলেটস। এটি আমাদের বইয়ে মাঝে মধ্যে আমরা দেখি যে অনেক জায়গায় এই বুলেটসগুলো দেখা যায়। এর নানা ধরনের স্টাইল হয়ে থাকে। তো আমি সিলেক্ট করে স্টাইলটা চেঞ্জ করব। ডান সাইডে দেখুন অন্যান্য টুলসের মতো এখানেও একটি তীর আছে। তো তীরে আমি ক্লিক করার পর এখানে গোল, তারপরে এরকম অনেক রকমের বুলেটস আছে। এখানে আপনি যেটিকে সিলেক্ট করবেন সেটি হয়ে যাবে। আর এটা যদি আপনি এক লাইন লেখার পরে, যদি আপনি এটি সিলেক্ট করার পরে, যেমন এক লাইন লিখলেন, লেখার পরে আপনি এন্টার প্রেস করলে আরেকটা এসে পড়বে। তো এখানে আপনি আরেকটা জিনিস লিখলেন, আপনি যে কয়বার এন্টার দিবেন সেই কয়বার আসবে। যখন আপনার এন্টার দেওয়ার পরে দেখবেন যে আর আপনার দরকার হচ্ছে না, তখন আপনার ডাবল এন্টার দিবেন, আরেকটা এন্টার দিবেন, তাহলে দেখবেন চলে গেছে। এটা হচ্ছে বুলেটসের কাজ। এটি সাধারণত অনেক কাজে ব্যবহৃত হয়। তারপর আছে নাম্বারিং। নাম্বারিংয়ের বিষয়টাও সেম। আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটি নাম্বারে সিলেক্ট করুন। নাম্বারের স্টাইল আছে ওয়ানের পরে ডট, ওয়ানের পরে ফার্স্ট ব্রেকেট, তারপরে যে রোমান সংখ্যায় 1 2 3 4 এবিসি, এবিসি ছোটো হাতের, এবিসির পরে ডট, রোমান সংখ্যার পরে ডট, আপনি যে কোনোটায় ক্লিক করলে এসে পড়বে। তো আপনি এখানে যদি যত যেতে থাকবেন তত চেঞ্জ হবে। যখন আপনার লাগবে না, তখন আপনি ডাবল এন্টার প্রেস করলেই, মানে আরেকটা এন্টার প্রেস করলেই হয়ে যাবে এই বিষয়গুলো। যাই হোক, আমরা দেখলাম বুলেটস অ্যান্ড নাম্বারিং। তারপরে যেটি আছে, এটি আসলে কখনো ওইরকম কাজে লাগে না, তো এটাও বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ের মতোই। তো এটি আমরা দেখছি না। আমরা এখন দেখব অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট। তো আমি লিখলাম বাংলাদেশ। এখন কিন্তু এটি লেফট অ্যালাইনে আছে। এই যে দেখুন, খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেফট অ্যালাইন, যে অ্যালাইন টেক্সট লেফট, এটি একটি কিবোর্ড কমান্ড আছে, Ctrl+L। আর মিডলে নিতে চাইলে Ctrl+E, এবং রাইটে নিতে চাইলে Ctrl+R। আর এটি হচ্ছে জাস্টিফাই, Ctrl+J। জাস্টিফাইটা আমরা একটু পরে দেখছি। তো প্রথমে আপনি দেখুন এটা আছে লেফট অ্যালাইনে। আমরা যদি এটিকে রাইট অ্যালাইন নিতে চাই, অর্থাৎ লেখা ডান দিক থেকে শুরু হবে। এখন খেয়াল করলে দেখতে পাবেন, আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে বাম দিক থেকে লেখা আসছে। তো আমি যদি এটিকে রাইট অ্যালাইন করি, এটিতে ক্লিক করি অথবা Ctrl+R প্রেস করি, তাহলে রাইট সাইড থেকে লেখা শুরু হবে।
আচ্ছা, আর যদি আমরা মিডলে নিতে চাই, অর্থাৎ মিডল অথবা সেন্টারে নিতে চাই, তাহলে Ctrl+E অথবা এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে অথবা অন্যান্য কাজে এটি প্রচুর ব্যবহৃত হয়। আর যদি আমরা জাস্টিফাই জিনিসটি দেখতে চাই, তাহলে আমাদের কয়েকটি বাক্য নিতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমি আর দু একটি ওয়ার্ড যুক্ত করছি, এখানে একটু কেটে দিই। আচ্ছা, এটিকে আমরা যদি সিলেক্ট করে জাস্টিফাই করি, তাহলে এটি হচ্ছে না। যেমন আপনি যদি আরও, আমি এমনি লিখছি, আসলে কোনো ওয়ার্ড লিখছি না। দেখুন এখানে, আচ্ছা এটি হচ্ছে না। যখন আপনি লিখবেন, আমি বলে রাখি আগেই, যখন আপনি এখানে আসলে কোনো ওয়ার্ড হয়নি তো, তাহলে সেজন্য হচ্ছে না। যখন আপনি কখন লিখবেন, এখানে লেখার পরে দেখবেন সম্পূর্ণ জিনিসটা আসলে এখানে এই যে বাম দিকে যেরকম স্ট্রেট বরাবর আছে, ডান দিকে স্ট্রেট বরাবর নেই। তো আপনি যখন এটি সিলেক্ট করবেন, তখন আপনার এখানে স্ট্রেট হয়ে যাবে, কিন্তু এখানে ঠিক মতো ওয়ার্ড না থাকার কারণে হচ্ছে না। আপনারা ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা পরের টুলসটা দেখি। আচ্ছা, এখানে ফিল কালার, এটা হচ্ছে শেডিং ফিল কালার। আচ্ছা, এটাকে আমরা বড় করি। এই দেখুন, এটা হচ্ছে শেডিং, মানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কালারটা বলা চলে সেটি। এটি আসলে অ্যাকচুয়ালি এই হাইলাইট কালারের মতোই প্রায়, কিন্তু এর কাজ একটু আলাদা। এটি হচ্ছে হাইলাইট করলে আমাদের এইটুকু হতো, আমরা আরেকবার দেখি। নো কালার করলাম, হাইলাইট করলে এটুকু হতো। আর হাইলাইটটা আমরা অফ করে যদি এখানে করি, এটা পুরোটা নিয়ে নেবে। এই যে পুরোটা, আপনি যদি এটাকে লেফট অ্যালাইন করেন, তাহলে দেখুন আপনার নিচে, সরি, আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এর কাজ হচ্ছে এরকম। এখান থেকে মোর কালার্সের যে ওই আগের মতোই কালার এখান থেকে কাস্টম সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমরা এটিও দেখলাম। এরপর আছে হচ্ছে বর্ডার। তো বর্ডার দেখার জন্য আপনার যে কোনো একটি টেক্সটের ভিতরে, টেক্সটের বাইরে যদি আপনি বর্ডার দিতে চান, তাহলে এখানে দেখুন নিচের দিকে বর্ডার, অর্থাৎ বটম বর্ডার সিলেক্ট করা আছে, এখানে চাপ দিলে আমি নিচের দিকে বর্ডার হয়ে যাবে বর্ডার। এটা কিন্তু আন্ডারলাইন না, আন্ডারলাইন এক জিনিস, বর্ডার আরেক জিনিস। যাই হোক, আমরা এখানে তীরে ক্লিক করলে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, বটম বর্ডার সব আছে এখানে, আউটসাইড বর্ডার এরকম। আবার বর্ডারের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। বর্ডারের সাইজ আপনি সাইজ, তারপরে হচ্ছে যে কোনো ধরনের স্টাইল চেঞ্জ করা যায়। আবার আপনি ইচ্ছা করলে মাউস দিয়ে এরকম ড্র্যাগ করেও বর্ডার বানাতে পারবেন। আপনি যে কয়বার করবেন সেই কয়টি বর্ডার হবে, এবং এই বর্ডারের ভিতরে আপনি লিখতে পারবেন, এখানে আপনি লিখতে পারবেন। এটি মাঝে মাঝে ব্যবহৃত হয়, সব সময় হয় না। আর যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান, তাহলে দেখুন আপনি বর্ডার আর্ট করার পর এখানে স্টাইল এসেছে। তো এখানে আপনি তীরে ক্লিক করলে নানান ধরনের স্টাইল পাবেন। এই যে যেমন আমি একটি স্টাইল নিলাম, নেওয়ার পর আমি যদি এই একটি বর্ডারে ক্লিক করি, সরি, এভাবেও করা যায়। তো আপনি একটি বর্ডার আপনার নেওয়া আছে, সেখানে আপনি যদি বর্ডার স্টাইলটা চেঞ্জ করতে চান, তাহলে আর্ট করার পর আপনি এখানে যে কোনো বর্ডার এখান থেকে সিলেক্ট করে সেটি একটি ক্লিক করলে এই বর্ডারটি চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আর্ট করে নেবেন, যেমন আমি আরেকবার দেখাই। এখান থেকে যখন আমি একটা বর্ডার ড্র করে নিব ফার্স্ট, তারপরে এখান থেকে আপনি যে কোনো বর্ডার স্টাইল সিলেক্ট করে এখানে প্রেস করলে জাস্ট হয়ে যাবে। আমি শুধু একটি করে ক্লিক করলাম, তারপর আপনি এখানে আরও দিতে পারবেন। এখানে আপনি যেরকম করবেন সেরকমই হবে, এখান দিয়ে আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে বর্ডার কাজ। ইরেজ করতে পারবেন আপনি, ইরেজারে যাওয়ার পর আপনি যদি একটি ইরেজ করেন, মাঝখান থেকে ইরেজ করতে পারবেন। এগুলো খুব খুব প্রয়োজন হবে পরবর্তীতে।
এই তো হয়ে গেল। বর্ডারের কাজ এরকম। তো যাই হোক, আমাদের বর্ডারের কাজ দেখা শেষ। তো আমরা এখন চলে যাব পরে যে টুলসগুলো আছে সেগুলো দেখতে। আচ্ছা, তো এখানে আমাদের হোমের ভিতরে যা যা আছে মোটামুটি দেখা শেষ। এখানে যেগুলো আছে হেডিং, এগুলো আসলে দরকার পড়ে না, এগুলো আমরা কখনো ইউজ করি না। তবে একটা কাজ আছে এখানে, স্টাইল চেঞ্জ। এখানে স্টাইল সেটে আপনি গেলে এখানে আপনি যদি আপনার আমি ইউজ করতেছি এখন ওয়ার্ড 2007। আমি যদি 2003-এর একটা ওয়ার্ডে সফটওয়্যারে যদি আমি এখানকার একটা ডকুমেন্ট পাঠাই তাহলে সেখানে স্টাইল চেঞ্জ হবে। তো সেজন্য আমাকে আগে 2003 এটি সিলেক্ট করে নিতে হবে, তাহলে আর চেঞ্জ হবে না। আর যদি আপনি পিডিএফ ফাইল কনভার্ট করে দেন তাহলে আর এই সমস্যাটা হবে না। এখানে আর এরকম কোনো কাজ নেই। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনসার্ট সম্বন্ধে, ইনসার্টে কী কী আছে। তো আমরা আশা করি ইনসার্টে যা যা আছে, এখানে যেহেতু ইকুয়েশন আছে, সিম্বল আছে, তো এখানে 2টি টিউটোরিয়ালে আমরা ইনসার্ট শেষ করব। তো হোম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে কিছু কিছু অপশন বাদ দিয়েছি, টুলস বাদ দিয়েছি, যেগুলো আসলে কখনো দরকার হয় না, খুব রেয়ার। 100টা কাজ করলে হয়তো একটার মধ্যে দরকার হতে পারে, না হতে পারে। তো সেজন্য এগুলো আমি ইগনোর করেছি। তো আশা করি সেগুলো আপনাদের দরকার পড়বে না। আমি যেগুলো দেখিয়েছি সেগুলো সচরাচর দরকার হয়, সেগুলো আপনারা প্র্যাকটিস করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনসার্ট সম্বন্ধে। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন অতি দ্রুত আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।